নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি বানিয়ে ফেলেছি ভেজ মোমোর পুর আর চাটনি। একদম সম্পূর্ণ ভেজ বানিয়েছি, কোনো রকম পেঁয়াজ রসুন নেই। এই ভেজ মোমোর পুর বানানোর জন্য বাঁধাকপি আর গাজর বিনস ছোটো ছোটো করে কেটে আলাদা আলাদা ভাপিয়ে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে আদা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়েছি। একটা পুরো লঙ্কাও দিইনি, খুব কম করে দিয়েছি, বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ এটা আমার মা খাবে। দিয়ে দিলাম নাড়াচাড়া করেই প্রথমে বিনস আর গাজরটা একটু জাস্ট টসিং করে এবার বাঁধাকপিটাও দিয়ে দেব। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দেব। যেহেতু এখনকার বাঁধাকপি, একটু ঢাকা দিয়ে ভালো করে না মজিয়ে নামালে ভালো লাগবে না। শীতকাল হলে জাস্ট টসিং করলেই কিন্তু এই সবজিটা ভালোভাবে হয়ে যায়। দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি। ভেজ মোমোতে ক্যাপসিকাম মাস্ট দিতেই হবে, নাহলে সেই টেস্টটা আসবে না। এর মধ্যে আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন, আমার ছিল না তাই দিইনি। নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দেব। বেশ খুন্তিটা দিয়ে পিটিয়ে পিটিয়ে নেড়েছি। দিয়ে দিলাম একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো। মোটামুটি সবজিটা যেহেতু একটু সেদ্ধ হয়েছে, দিয়ে দিলাম চিনি। এবার আবারও একটু ঢাকা দেব। মোটামুটি হয়ে এসছে। দু এক মিনিট ঢাকা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে বন্ধ করে দেব। আপনারা এখানে একটু ভিনিগার অ্যাড করতে পারেন, আমি দিইনি। এবার করব ভেজ মোমোর সসটা। এর জন্য 2-3টে টমেটো কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি কোনো কিছু সেদ্ধ করিনি, একদম সহজ পদ্ধতিতে করছি। এবার সাদা তেলে একটু আদা কুচি দিয়ে পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম 1/4 স্পুন মতো কাশ্মীরি লাল আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে এই টমেটো আর পাকা লঙ্কা বা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে একসঙ্গে টমেটো আর লঙ্কা সেদ্ধ করে নিতে পারেন। আমি সেইভাবে করছি না, একদম সহজ পদ্ধতিতে করছি। যার জন্য যেহেতু আগে সেদ্ধ করিনি, এই জন্য টমেটোটা দেওয়ার পর এভাবে বেশ লো ফ্লেমে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার একটু জল দিলাম। আমার এই রেসিপি সম্পূর্ণ ফলো করে একবার বাড়িতে এই ধরনের মোমো সস, মোমো পুর করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগারটা আরও আগেই দিতে পারেন, তবে আমি ভেবেছিলাম যে দেব না, কারণ আমার মা যেহেতু খাবে, তো না দিলে ঠিক টেস্টটা আসবে না, তাই দিলাম সামান্য। ঝালটা কিন্তু আমি এখানে খুবই কম দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দেবেন। কিন্তু খেতে দারুণ হয়েছিল। এভাবে একবার করে দেখুন, একদম সহজে, কোনো সেদ্ধও করতে হবে না। এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। হয়ে গেছে আমার মোমো সসটাও। এই যে আমার মোমো সস আর মোমোর পুর। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।